পর্যন্ত কাউকে চিনবে না। জান্নাতি হাসরের ময়দানে যেই লোকটা জান্নাতি হবে পরে সে তার মাকে চিনবে না। হাসরের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা কিন্তু সন্তানকে চিনবে না। কেমন ভয়াবহ অবস্থা! আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রী সন্তানের জন্য গোটা জীবনকে সে ক্ষয় করে দেয়, রক্তকে পানি করে সন্তানের মুখে হাসি ফুটাতে চায়, কিয়ামতের দিন ওই সন্তানকে সে চিনবে না, সন্তানও তাকে চিনবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে মানুষেরা এইরকম আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, গোটা দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। এ পরিস্থিতির কথা আসলে বলে বোঝানো সম্ভব না। জান্নাতি জান্নাতে যাবার আগে কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাবার পরে দুনিয়ার কাউকে সে ভুলবে না। সবার কথা তার মনে পড়বে। দুনিয়ায় যাকে একদিন দেখছে তাকেও জান্নাতে গিয়ে খুঁজবে, কোথায় রে সে। কিন্তু জান্নাতি জান্নাতে গিয়ে সবাইকে পাবে না, খুঁজবে সবাইকে কিন্তু সবাইকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথার ব্যবস্থা করে দিবে। সে কথাই আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে, অর্থাৎ যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কৃত কর্মের জন্য জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, তারা তো জান্নাতি। এইবার জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, কিরে দুনিয়ায় অমুক অমুক রে আমাদের সাথে দেখতাম, ও কোথায় গেল? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে কোথায় গেল তারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা আর কথার ব্যবস্থা করে দিবে। জান্নাতি তাকায় দেখবে ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় তার অনেক আপনজন প্রিয়জন কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর সে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশের মাত্রা বাড়ায়া দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ায় ওই লোকটার সাথে আমি চলতাম, পাশাপাশি থাকতাম, পাশাপাশি ব্যবসা করতাম, একই বাসায় থাকতাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই কলেজেই লেখাপড়া করতাম। হায় আল্লাহ, ও তো জাহান্নামী, আমি জান্নাতি। আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। জাহান্নামী জান্নাতীদেরকে দেখবে, এমনিই তো জাহান্নামের কঠিন আযাব, কষ্টকর আযাব। আবার যখন জান্নাতের দিকে তাকায় দেখবে তার বন্ধু বান্ধব আপনজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, হায় রে, ও তখন জীবনের কিছু সময়ের জন্য আফসোস করবে। আফসোস কিসের জন্য আফসোস করবে? আপনাদের এলাকায় হয়তো থাকতে পারে পাশাপাশি দুইজনের দোকান, দুইজনের সাথে বন্ধুত্ব সম্পর্ক ভালো, কিন্তু আজান দিলে একজন নামাজে যায়, আর একজনকে নামাজে যাইতে বললে বলে পরে যাব না, আমার পোশাক পাক নাই। এরকম তো নাই মনে হয়। ওই নামাজি বন্ধু গেল জান্নাতে, আর যে নামাজে যায় নাই, ডাকা হইছে নামাজে যায় নাই, ও গেল জাহান্নামে।
ওই কিয়ামতের জান্নাতের দিকে তাকায় যখন দেখবে পাশের ওই বন্ধু জান্নাতে, আফসোস করবে, আরে সব সময় তো একসাথে থাকতাম, ও যখন নামাজে যাওয়ার জন্য ডাক দিছিল, ওর সাথে যদি নামাজে যাইতাম তাইলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, তার কষ্টের মাত্রা আরো বাড়ায়া দিবে। কারণ আফসোস এটা মানুষের জন্য কষ্ট বাড়ার কারণ হয়। এইবার দেখা শেষ, জান্নাতীদের জানতে মন চায় কোন কারণে এরা জাহান্নামী হইল। আল্লাহ তাআলা তাদের সাথে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। এইবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বর্ণনা করবে। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, বান্দা যেন এই কারণগুলো জেনে নিজের মধ্যে যদি ওই বিষয়গুলো থাকে বের করে বান্দা যেন জান্নাতি হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আগের থেকেই আমাদেরকে এই বিষয়গুলো জানায় দেয়। আমি আপনি জানতে পারছি যে এই কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগে, জানার পরেও করলাম না, তাহলে এটা তো আমার আপনার নিজের জন্য ক্ষতি, ঠিক না? আমরা কেউ কিন্তু জাহান্নামে যাইতে চাই না। আছেন নাকি দুই একজন? থাকলে হাত উঁচা করেন তো, জাহান্নামে যাইতে চান? আছেন? কেউ নাই। কেউ জাহান্নামে যাইতে চাই না, কিন্তু জাহান্নামে কোন কাজ করলে যাওয়া লাগবে না সেটা আমরা করতে রাজি নাই। বরং দেখা যায় জাহান্নামীর কাজ যেই মানুষগুলো করে ওরা জান্নাতের দাবি আরো বেশি করে। ভালো মানুষ, ইমানদার, নামাজি, ও জান্নাতে যাওয়া নিয়ে টেনশনে থাকে। আর একজন যে নামাজ কালামের খবর নাই, কাদর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ওরা কত আগে জান্নাতে যাবো আমি। এ বিষয়গুলো ঠিক না। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? এক নাম্বার কারণ আল্লাহ তাআলা জানায় দেন, জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ আমরা জাহান্নামী হইলাম কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি না। আমাদের ঢাকা শহর, হয়তো আপনাদের চট্টগ্রামেও বিষয়টা এমন হয়, জুমার দিন আমার মসজিদটা হইল 6 তালা, 6 তালা বড়ে, সামনে উত্তর দক্ষিণে বিশাল লম্বা রাস্তা, এইদিকে 1 কিলো ওইদিকে 1 কিলো। তার মানে মসজিদে যেই লোক তার চাইতে 5 গুণ লোক বাইরে থাকে। এইরে আমার মসজিদেই দেখা যায় ওই জুমার দিন আসরের নামাজে 6 তালা আর 2 তালাও ভরে না। তার মানে চিন্তা করে দেখেন, সাপ্তাহিক মুসল্লির সংখ্যা বেশি কিন্তু বাস্তবিক মুসল্লির সংখ্যা বড় কম। আমাদের বাস্তবিক মুসল্লি হইতে হবে। মুসল্লি হইলে দুনিয়ারও লাভ আছে, আখেরাতেরও লাভ আছে। দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। আর আসল মুসল্লি কারা? শত ব্যস্ততা থাকলেও যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, এরাই হলো আসল মুসল্লি। আসল মুসল্লি আখেরাতে সম্মানিত হবে। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমরা যেই সূর্যের আলোটা পাই, সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী সূর্য হজম করে ফেলতে পারবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর। ওই সূর্যের আলো, যেই দিকটার আলো আমরা পাই, সেই দিকটা হলো সূর্যের শীতল দিক, ঠান্ডা দিক। ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো সরাসরি দুনিয়াতে পড়ে না। আল্লাহ তাআলা পৃথিবীর বাহিরে, বায়ুমণ্ডলের বাহিরে কুদরতি ছাকনি রাইখা দিছে। ওই ছাকনির উপরে, ফিল্টারের উপরে যখন ওই সূর্যের আলোটা পড়ে, ফিল্টারিং হয়ে সূর্যের আলো যখন দুনিয়ায় আসে,
ওই সূর্যের আলোটা মানুষের জন্য ভিটামিন ডি তে পরিণত হয়ে যায়। শীতের দিন এই ভিটামিন ডি মোটামুটি মজা লাগে, গরমের দিন কেমন লাগে? কত কষ্ট লাগে না? আরবে যেই দেশগুলো, আরব বিশ্বের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেসব জায়গায় বালু, কি যে গরম, 40-45 ডিগ্রি গরম পড়ে, অথচ পরিপূর্ণ তাপ ওই 9,30,00,000 মাইল দূর থেকে আসে না। তাই হলো এই অবস্থা। আর কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে। সূর্যের উষ্ণ দিক তথা গরম দিক হাসরবাসীর দিকে দেওয়া থাকবে। নবীজি বলেন সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ, নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে সব সময় মসজিদে থাকতো তা না, কিন্তু তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো। এর দ্বারা উদ্দেশ্য কি? তার অন্তরে সব নামাজের চিন্তা থাকতো। যত ব্যস্ততা থাক, নামাজের সময় যখন হয় সব ব্যস্ততাকে উপেক্ষা করে সে নামাজের জন্য চলে যায়। এই লোকটাই অরিজিনাল মুসল্লি, আর এই লোকটাই হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন তো আমাদের হিসাব নেওয়া হবে, কিন্তু কোন বিষয়ের হিসাব আল্লাহ আগে নিবে? নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। নামাজের হিসাব হবে আগে। আপনারা যারা ছাত্র আছেন, লেখাপড়া করছেন, বুঝবেন যখন বিশেষ করে সেন্টারের পরীক্ষাগুলো হয়, ম্যাট্রিক পরীক্ষা, এখন তো পিএসসি জেএসসি এগুলো মনে হয় সব উঠাই দিচ্ছে। পরীক্ষা উঠাই দিচ্ছে না, সব পরীক্ষা উঠাইয়া দিলে মানুষের কোনো টেনশন থাকে না।